নমস্কার, পুনম বইয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি হারমোনিয়াম শিক্ষার চতুর্থ পর্ব। আজকের যারা আমার ভিডিওটা নতুন দেখছেন, আমার চ্যানেলে নতুন এসেছেন, যদি না পূর্বের ভিডিওগুলি দেখে থাকেন তাহলে ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা গিয়ে পূর্বের পর্বগুলি দেখে আসতে পারেন, যেটাতে আপনাদের এই পর্বটি বুঝতে অনেকটা সুবিধা হবে। পূর্বের পর্বগুলিতে আমরা সপ্তক কথাটির সাথে একটু পরিচিত হয়েছি। আজকের এই সপ্তক নিয়ে একটু বিস্তারিত আলোচনা করা যাক। না, সপ্তক কাকে বলে? সাতটি শুদ্ধস্বরের সমষ্টিকে বলা হয় সপ্তক। সেই সাতটি শুদ্ধস্বর কী কী? সা, রে, গা, মা, পা, ধা, নি। ভারতীয় সঙ্গীতে তিনটি সপ্তক মানা হয়। এই তিনটি সপ্তক কী কী? উদারা বা মন্দ্র সপ্তক, মুদারা বা মধ্য সপ্তক, তারা বা তার সপ্তক। উদারা সপ্তক কোনটি? না, মূল স্বর যেটি, মূল স্বর থেকে বাম দিকের যে স্বরগুলি আছে সেগুলি হবে উদারা সপ্তকের স্বর। এবং মূল স্বর থেকে যে সপ্তকটি শুরু হচ্ছে সেই সপ্তকটি শেষ হওয়ার পর ডান দিকে যে স্বরগুলি রয়েছে, আমাদের মূল সপ্তকটি এই স্বর থেকে সপ্তক শেষ হচ্ছে এখান থেকে ডান দিকে যে স্বরগুলি রয়েছে এগুলি হলো তার সপ্তকের স্বর। এবং মূল স্বর থেকে যে সপ্তকটি শুরু হয়েছিল, যে মূল স্বরের যে সপ্তক, সেটি হচ্ছে আমাদের মধ্য সপ্তক। এখন কোনো একটি স্বর সেটি উদারা সপ্তকের না মধ্য সপ্তকের না তার সপ্তকের, সেটার আমরা প্রকাশ কীভাবে করব, সেটার আমরা চিহ্নিতকরণ কীভাবে করব, খাতায় কিংবা ডায়েরিতে লিখতে গেলে তাকে আমরা কীভাবে লিখব? না, যদি কোনো স্বর উদারা সপ্তকের হয়, অর্থাৎ মূল স্বরের নিচের দিকের কোনো স্বর হয়, সেক্ষেত্রে সেই স্বরের নিচে একটি করে বিন্দু দেওয়া থাকবে। সা লিখলে সায়ের নিচে একটি বিন্দু দেওয়া থাকবে, সেক্ষেত্রে আমাদের বুঝে নিতে হবে যে ওটি উদারা সপ্তকের স্বর। মধ্য সপ্তকের স্বর হলে তার উপর কিংবা নিচে কোথাও কোনো বিন্দু থাকবে না, শুধু সাই লেখা থাকবে, সেটি হবে মধ্য সপ্তকের স্বর। এবং তার সপ্তকের কোনো স্বর হলে সেক্ষেত্রে স্বরের উপরে একটি করে বিন্দু দেওয়া থাকবে। সা লেখা হলে সায়ের উপরে একটি বিন্দু, গা লেখা হলে গায়ের উপরে একটি বিন্দু দেওয়া থাকবে, সেক্ষেত্রে আমাদের বুঝে নিতে হবে এটি তার সপ্তক। এরপর আমরা জানব আরোহণ ও অবরোহণ। আরোহণ কথার অর্থ হলো উপরের দিকে ওঠা এবং অবরোহণ কথার অর্থ হলো নিচের দিকে নামা। আমরা মূল স্বর থেকে যখন উপরের দিকে উঠব, মূল স্বর থেকে উপরের স্বরের দিকে উঠব, তখন তাকে আমরা বলবো আরোহণ। যেমন সা, রে, গা, মা, পা, ধা, নি, সা, এটি হলো আরোহণ। এবং উচ্চের স্বর থেকে উঁচু স্বর থেকে যখন নিচের দিকে নামব, সা, নি, ধা, পা, মা, গা, রে, সা, এটি হলো অবরোহণ। তাহলে আমরা যখন নিচু স্বর থেকে উপরের দিকে উঠছি, উঁচু স্বরের দিকে উঠছি, সেটা হলো আরোহণ। এবং উঁচু স্বর থেকে যখন নিচের দিকে নামছি তখন সেটা হলো অবরোহণ। আমরা মূল স্বরকে দুটি ভাগে ভাগ করেছিলাম, শুদ্ধ এবং বিকৃত। এই শুদ্ধ এবং বিকৃত স্বরকে চিহ্নিতকরণ করব কীভাবে, আমরা লিখতে গেলে লিখব কীভাবে? শুদ্ধ যে স্বরগুলি রয়েছে নর্মাল যেমনই তেমনই লেখা হয়, সা, রে, গা, মা, পা, ধা, নি, এদের কোনো রকম পরিবর্তন বা কোনো রকম চিহ্নিতকরণ হবে না। সা সা হিসাবে লেখা হবে, রে রে হিসাবে লেখা হবে, গা গা হিসাবে লেখা হবে, মা মা হিসাবে লেখা হবে, পা পা হিসাবে লেখা হবে, ধা ধা হিসাবে লেখা হবে এবং নি নি হিসাবেই লেখা হবে। এক্ষেত্রে আমরা দেখে বুঝে নিতে পারবো এগুলি সবই শুদ্ধ স্বর। চিহ্নিতকরণ হবে তখনই বিকৃত স্বরের ক্ষেত্রে। রে রে যখন লেখা হবে, রে এর নিচে একটি আন্ডারলাইন থাকবে। গা যখন লেখা হবে, গায়ের নিচে একটি আন্ডারলাইন থাকবে। মা যখন লেখা হবে, মায়ের উপরে একটি দাঁড়ি দেওয়া থাকবে। ধা যখন লেখা হবে, ধায়ের নিচে একটি আন্ডারলাইন দেওয়া থাকবে। এবং নি যখন লেখা হবে, নি এর নিচে একটি আন্ডারলাইন দেখা যাবে। এই আন্ডারলাইনগুলো দেখে আমরা বুঝতে পারবো যে এগুলো বিকৃত স্বর। শুধু মায়ের ক্ষেত্রে একটু পরিবর্তন, নিচে আন্ডারলাইন হবে না, উপরে একটি দাঁড়ি হবে। আরও একটি চিহ্নিতকরণ করা হয় বিকৃত স্বরের ক্ষেত্রে। রে কে রিকার হিসাবে লেখা হয়, সেক্ষেত্রে আমাদের বুঝে নিতে হয় বিকৃত স্বর। গা কে ইয় বর্গীয় দিয়ে প্রকাশ করা হয়, সেক্ষেত্রে আমাদের বুঝে নিতে হয় এটি বিকৃত স্বর। মাকে কয় মূর্ধন্যস্ব ক্ষীয় দিয়ে প্রকাশ করা হয়, সেক্ষেত্রে আমাদের বুঝে নিতে হয় এটি বিকৃত স্বর। ধাকে দা দয়াকারে দা বা দ দিয়ে প্রকাশ করা হয়, সেক্ষেত্রে আমাদের বুঝে নিতে হয় এটি বিকৃত স্বর। এবং নিকে মূর্ধন্য দিয়েও প্রকাশ করা হয়, সেক্ষেত্রে আমাদের বুঝে নিতে হয় এটিও। পূর্বের ক্লাসটি আরও একবার আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দেওয়া যাক। না, পূর্বের ক্লাসে আমরা
সা রে গা মা পা ধা নি সা, এইটা একটু বাজানো শিখেছিলাম। সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। এখন কথাটি হলো আমরা এই সায়ের সাথে গলা মিলাবো কীভাবে, এটাই একটু দেখে নেওয়া যাক। সা আমাদের যতক্ষণ পর্যন্ত নিঃশ্বাস নিতে পারবো, যতক্ষণ পর্যন্ত দম থাকবে ততক্ষণ পর্যন্ত এই সায়ের সাথে গলা মেলাবো, ঠিক এইভাবেই। সা যার যতক্ষণ দম, যখনই আমাদের দমের প্রবলেম হচ্ছে তখনই ছেড়ে দেবো। রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। তো এইভাবে আমাদের কণ্ঠের সাথে হারমোনিয়াম বাজাতে হবে এবং কণ্ঠের সাথে আমাদের অভ্যাস করতে হবে। তো আজকের এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এইভাবে হারমোনিয়াম বা কিবোর্ড নিয়ে কণ্ঠের সাথে, হারমোনিয়ামের সাথে গলা মিলিয়ে, কিবোর্ডের সাথে গলা মিলিয়ে এইভাবে অভ্যাস করতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে যদি কোনো প্রশ্ন থাকে জানাতে পারেন। আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।